রমাদান মাসে স্ত্রীর সহবাস করা যাবে কিনা, রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুম্বন দেওয়া যাবে কি, গর্ভবতী এবং স্তন্যদায়িনী মায়েদের ব্যাপারে রোজার হুকুম কি, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির বমি হয়ে যায় তাহলে তার হুকুম কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে সিয়াম ও রমাদান। আজকে আমরা এই পর্বে রাখবো বেশ কিছু প্রশ্ন। প্রথমে আসি, রমাদান মাসে স্ত্রীর সহবাস করা যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির ফাসু ইলা নিসাইকুম, যে তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের স্ত্রীগণ রাত্রিবেলা। রমজান মাসের রাত্রিতে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে এটা দোষণীয় কোনো কিছু নয়। তবে যদি কোনো ব্যক্তি দিনের বেলাতে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে এটা ভয়ঙ্করতম এবং মারাত্মকতম পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আহলাকতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, ওয়ামা আহলাকাকা, তোমাকে কে হালাক করলো, কোন বস্তু তোমাকে হালাক করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রতি উত্তরে বলছেন যে আল্লাহ রসুল ওয়াকাতু ইমরাতি ফি রমাদান, আল্লাহ রসুল, আমি আমার স্ত্রীর সঙ্গে রমজান মাসে দিনের বেলাতে রোজা অবস্থায় মিলন করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি 60 জন মিসকিনকে খাবার খিলাও। সে বলছে যে আল্লাহ রসুল, আমি পারবো না। 60টা রোজা রাখো, আল্লাহ রসুল, পারবো না। একটা গোলাম আজাদ করো, আল্লাহ রসুল, পারবো না। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর দিয়ে বললেন যে যাও, এটা তুমি কি করবা, সাদাকা করে দিবা। সে ব্যক্তি বলছেন যে আল্লাহ রসুল, সাদকা কি করব, আমার চাইতে গরিব মানুষ, ফকির মানুষ নেই আর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে পড়লেন এবং বললেন যে যাও, এটা তুমি খেয়ে নিবা। তাহলে এই হাদিস থেকে যা বুঝতে পারলাম যে দিনের বেলাতে স্ত্রী মিলন করা এটা ভয়ঙ্করতম এবং মারাত্মকতম অপরাধ। তবে রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187 মধ্যে, যে তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণকে রাত্রিবেলা হালাল করা হয়েছে। রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুম্বন দেওয়া যাবে কিনা, আলিঙ্গন করা যাবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাইম ওয়া ইউবাসিরু ওয়া হুয়া সাইম ওয়ালাকিন্নাহু আমলাকাকুম লিইরবিহি আই আমলাকাকুম লিহাজাতিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু, চুম্বন করতেন, ওয়া হুয়া সাইম, এমতো অবস্থায় যে তিনি রোজাদার, রোজা অবস্থায় আমাদেরকে চুম্বন করতেন এবং রোজা অবস্থায় আমাদের সঙ্গে আলিঙ্গন করতেন। তবে জেনে রাখো, নিজের যৌবনকে দমন করার ব্যাপারে, নিজের যৌবনকে কন্ট্রোলে রাখার ব্যাপারে তোমাদের চাইতে আল্লাহ রসুল অনেক উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তির উপরে কন্ট্রোল ক্ষমতা রাখতেন। এই জন্য তোমরা যদি কন্ট্রোল ক্ষমতা না রাখো তাহলে এই কাজ থেকে বিরত থাকাই ভালো হবে। মুসলিমের অন্য এক বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আইয়ুকুম ইয়ামলিকু আরবাহু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামলিকু আরবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ রাখতেন, নিজের যৌন চাহিদার উপরে কন্ট্রোল রাখতে পারতেন। এই জন্য যদি কোনো ব্যক্তি নিজের যৌনতার উপরে কন্ট্রোল না রাখতে পারে তাহলে তার জন্য এই সমস্ত কাজকে মাকরু বলেছেন উলামায়ে কেরাম। আরেকটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু দাউদের মধ্যে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুনি ওয়া হুয়া সাইম ওয়া আনা সাইমা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুম্বন করতেন এই মতো অবস্থায় যে তিনি রোজাদার এবং আমিও রোজা ছিলাম। অর্থাৎ দুজনই সিয়াম অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুম্বন করেছেন, আমার সঙ্গে আলিঙ্গন করেছেন। তাহলে এই কাজটি কোনো দোষণীয় কাজ নয়, চুম্বন, নিজের স্ত্রীকে চুম্বন করা। তবে নিজের প্রবৃত্তির উপরে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। মুসাফির
গর্ভবতী এবং স্তন্যদায়িনী মায়েদের ব্যাপারে রোজার হুকুম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রকার ব্যক্তিকে ছাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 প্রকার ব্যক্তিকে ছাড় দিয়েছেন। যদি মুসাফির অবস্থায় রোজা রাখতে অসুবিধা হয়, মুসাফির অবস্থায় যদি রোজা রাখতে কোনো ব্যক্তি কষ্টবোধ করে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছুট দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুট দিয়েছেন। এবং এই ব্যাপারে ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে ছাড় দিয়েছেন সে বিষয়ে কষ্ট না করাই ভালো, অর্থাৎ ছাড়টাকে ছাড় হিসাবে মেনে নেওয়াটাই ভালো। যদি কোনো ব্যক্তির কষ্ট হয়, অত্যাধিক কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে মুসাফির অবস্থায় রোজাকে ছেড়ে দিবে এবং পরবর্তীতে সে রোজা রাখবে। ঠিক একইভাবে গর্ভবতী মহিলারা যদি তাদের আশঙ্কা থাকে যে যদি আমি সিয়াম অবস্থায় থাকি তাহলে আমার শারীরিক, মানসিক এবং বাচ্চার প্রচণ্ড ক্ষতি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সে রোজা রাখবে না, পরবর্তী ধাপে সেগুলোকে সে পালন করবে। ঠিক একইভাবে স্তন্যদায়িনী যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুগ্ধ পান করান, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে তারাও রোজা রাখবে না যদি তাদের অসুবিধা হয়। যদি রোজা রাখতে গিয়ে তাদের বাচ্চার ক্ষতি হয়, তাহলে তারা পরবর্তী ধাপে সেই রোজাগুলোকে রাখবে, তখন সেই রোজাগুলোকে রাখবে না। আবু দাউদের 2408 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রকার লোকেদের ছাড়ের কথা বলেছেন। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির বমি হয়ে যায় তাহলে তার হুকুম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দারাহু কাইউন ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাদাউন ওয়া ইন ইস্তাকাআ ফালিয়াকযি। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় কাই করে, বমি করে, তাহলে তার কোনো রকম কাজা নেই। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় বমি করে, আঙ্গুল দিয়ে বমি করে, তাহলে এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেজন্য কাজা করে। আবু দাউদ হাদিস নম্বর 2380। এছাড়াও ইবনে খুজাইমাতে এসেছে 1960 নম্বর হাদিস। রোজাদার ব্যক্তি সুরমা লাগালে কি তার কোনো ক্ষতি হবে? মিসওয়াক করলে কি তার কোনো ক্ষতি হবে? না, রোজাদার ব্যক্তি সুরমা লাগাতে পারে, রোজাদার ব্যক্তি মিসওয়াক করতে পারে, এটা সুন্নাত, এটাতে রোজার কোনো রকম ক্ষতি হবে না। কান চুলকালে, নখ কাটলে, চুল কাটলে, নাভির নিচের চুল কাটলে রোজার কোনো রকম সমস্যা হবে না। মিসওয়াকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাতিন, যে আমি যদি আমার উম্মতের মধ্যে ভারী না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের আগে, প্রত্যেক ওয়াজুর আগে আমি মিসওয়াক করতে বলতাম। তাহলে মিসওয়াক করা হচ্ছে সুন্নাত, সেটা রোজা অবস্থায় হতে পারে। কোলগেট করার ব্যাপারে ওলামায়ে কেরাম এটাতে নিরুৎসাহিত জানিয়েছেন যে কোলগেট এবং বারাস ছেড়ে যদি মিসওয়াক করতে পারে তাহলে সেটাই উত্তম এবং